হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যেবেলা চলে গেলাম আমি আমার একজন বড় ননদের ঘরে। ভাবলাম কি করব, সন্ধ্যেবেলা একটু আড্ডা মারা যাক। আমি আমার ছোট ননদ গেছিলাম। তো যাওয়ার পর আমাদের জিজু, মানে আমার বড় ননদের হাজব্যান্ড, উনি হচ্ছেন জিজু। উনি আমাদের এনে ফ্যান দেন আমাদের একটু হাওয়া লাগার জন্যে। তারপর ওই যে জিজুর মা আন্টি, উনি এসে যান আমাদের দেখে। তারপর পাশের একজন মহিলাও আসেন আমাদের কোম্পানি দিতে। আমরা কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যা হয়ে যায়। ছুটি পাই ঠাকুর দেওয়ার পর ও আমাকে এনে ড্রিঙ্ক অফার করলো। আর আমার ড্রিঙ্ক দেখে এই যে এসে গেল আমার বর ড্রিঙ্কের ভাগ নিতে। কোল্ড ড্রিঙ্কস এনজয় করতে করতে আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমরা গল্পই করছিলাম, তখন এসে গেল আমার আরেকজন বড় ননদ, ওকে আমি বর্দিভাই বলি। ও আর ওর মেয়ে এসে গেল। তো আমাদের গল্প জমে গেছিলো, অনেকজন মানুষ হয়ে গেছিলাম আমরা। তো ওদেরকেও ড্রিঙ্ক অফার করা হলো। তো আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে গেছিলো সবাই একসাথে। তারপর বর্দি ভাইয়ের মেয়ে রিশা, ওর নাম, ওর সাথে আমি একটু মজা করছিলাম। ওকে আমার অনেক ভালো লাগে আর ও আমাকে অনেক ভালোবাসে। তারপরে এই যে দেখো জিজু অনেক হেল্প করছিল সর্দি ভাইকে। ওই যে এসে গেলো আমাদের মেইন কোর্সে কী ছিল তোমরা দেখে নাও গাইস। মোমোস, পনির চপ, তারপর মিষ্টি, এগুলো অনেক ভালো ভালো খাবার দেখে সবাই খুব খুশি আমরা। আর এই যে আমার বর, ও ফার্স্ট বাইটটা নিয়ে নিল। তারপর আমিও মোমো নিলাম, খুব টেস্টি ছিল সবটাই। খাওয়া দাওয়া করে আমরা রওনা হলাম বাড়ির দিকে। জিজু আমাদের আসতে দিচ্ছিল না আর আমরা জোর করছিলাম আসার জন্যে, কারণ অনেক রাত্র হয়ে গেছিলো। তারপর সবাইকে টাটা বাইবার করে আমরা ঘরে এসে গেলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যেবেলা চলে গেলাম আমি আমার একজন বড় ননদের ঘরে। ভাবলাম কি করব, সন্ধ্যাবেলা একটু আড্ডা মারা যাক। আমি আমার ছোট ননদ গেছিলাম। তো যাওয়ার পর আমাদের জিজু, মানে আমার বড় ননদের হাজব্যান্ড, উনি হচ্ছেন জিজু। উনি আমাদের এনে ফ্যান দেন আমাদের একটু হাওয়া লাগার জন্যে। তারপর ওই যে জিজুর মা আন্টি, উনি এসে যান আমাদের দেখে। তারপর পাশের একজন মহিলাও আসেন আমাদের কোম্পানি দিতে। আমরা কিছুক্ষণ গল্প করার পর সন্ধ্যা হয়ে যায়। ছুটি পাই ঠাকুর দেওয়ার পর ও আমাকে এনে ড্রিঙ্ক অফার করলো। আর আমার ড্রিঙ্ক দেখে এই যে এসে গেল আমার বর ড্রিঙ্কের ভাগ নিতে। কোল্ড ড্রিঙ্কস এনজয় করতে করতে আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমরা গল্পই করছিলাম, তখন এসে গেল আমার আরেকজন বড় ননদ, ওকে আমি বর্দিভাই বলি। ও আর ওর মেয়ে এসে গেল। তো আমাদের গল্প জমে গেছিলো, অনেকজন মানুষ হয়ে গেছিলাম আমরা। তো ওদেরকেও ড্রিঙ্ক অফার করা হলো। তো আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে গেছিলো সবাই একসাথে। তারপর বর্দি ভাইয়ের মেয়ে রিশা, ওর নাম, ওর সাথে আমি একটু মজা করছিলাম। ওকে আমার অনেক ভালো লাগে আর ও আমাকে অনেক ভালোবাসে। তারপরে এই যে দেখো জিজু অনেক হেল্প করছিল